তোমরা যারা এই ভিডিওটা ক্লিক করেছো দেখবে বলে, তারা বেশিরভাগই কিন্তু ইন্ট্রোভার্ট মানুষজন, এবং তোমরা চাও যে এই পর্যায় থেকে নিজেদের বের করে আনতে। সেই জন্যই তোমরা এই ভিডিওটা কিন্তু ক্লিক করেছো। তো খুব বেশি বড় ভিডিওটা হবে না, 6 থেকে 7 মিনিটের একটা ছোট্ট ভিডিও হবে। মন দিয়ে শোনো, কানে হেডফোন লাগিয়ে আমার কথাগুলোকে শোনো। আশা করছি তোমাদের যে সমস্যা, আমি সেই সমস্যাগুলো বলতে পারবো এবং এর একটা সমাধানের পথ তৈরি করে দিতে পারবো। দেখো, প্রথমে বলে রাখি, এই যে ইন্ট্রোভার্ট অর্থাৎ বেশি কথা না বলা, নতুন মানুষদের সাথে কথা শুরু না করা, তো এই জিনিসটা কিন্তু কোনো প্রবলেম নয় বা তোমার কোনো রোগ নয়। তুমি যদি ভেবে থাকো যে এটা তোমার কোনো রোগ, তা নয়। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আচরণগত ভঙ্গি থাকে, প্রত্যেকের একটা নিজস্ব অ্যাটিটিউড থাকে। তোমার যে নিজস্ব অ্যাটিটিউড, সেটা হচ্ছে এই ইন্ট্রোভার্ট, অর্থাৎ তুমি নিজের মধ্যে নিজে থাকতে ভালোবাসো, তুমি খুব একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে চাও না। তো এই হচ্ছে বিষয়। কিন্তু তুমি এখন চাইছো যে তুমি এই পর্যায় থেকে বেরিয়ে আসবে, কিন্তু কিভাবে বেরোবে সেটাই হচ্ছে ব্যাপার। দেখো, কিভাবে বেরোবে সেটা আমি একটু পরে বলছি। আগে বলে নিই যে এই যারা ইন্ট্রোভার্ট, আমিও নিজেও যে আমি এই জায়গা থেকে খুব একটা বেরিয়েছি তা নয়, তবে আমি চেষ্টা করছি তোমাদের মতোই বেরিয়ে আসার। তো এই ইন্ট্রোভার্ট মানুষদের কি কি সমস্যা, আমি তার মূলত 5টা বড় সমস্যা এবং মুখ্য সমস্যা এখানে তুলে ধরেছি প্রথমে, তারপরে আমি সমাধানের পথে আসব। দেখো, প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ওভার থিঙ্কিং করা বা অতিরিক্ত চিন্তা করা। তুমি ভেবে দেখবে যে নতুন কোনো মানুষের সাথে কথা বলার আগে আমরা কিন্তু, মানে ইন্ট্রোভার্ট মানুষরা কিন্তু প্রচণ্ড চিন্তা করে যে কথাটা কি বলবো, বলা কি উচিত হবে, সে যদি কিছু ভাবে, বা আরও যে 5টা লোক দাঁড়িয়ে রয়েছে তারা যদি তোমার দিকে তাকায় তাহলে বিষয়টা কেমন হবে। তো এই সমস্ত আকাশ পাতাল চিন্তা করে এবং ওভার থিঙ্ক করে, যেগুলোর কিন্তু আদৌ কোনো মানে নেই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে তুমি ধরো একটা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছো, তুমি জানো না যে এখান থেকে সেই নির্দিষ্ট রুটের বাসটা যায় কি না। সেখানে একটি অপরিচিত মানুষ দাঁড়িয়ে রয়েছে, সে ছেলে কিংবা মেয়ে যাই খুশি হতে পারে। তুমি ভাবছো যে তাকে তুমি জিজ্ঞেস করবে যে এই পার্টিকুলার রুটের বাস কি এখান থেকে যায়, কিন্তু সে কি ভাববে, চারপাশের মানুষজনরা তোমার দিকে তাকাবে, এই ভেবে কিন্তু এইটার বলা হয় না। তো এইটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে ওভার থিঙ্ক করা কথা বলার আগে। 2, কথা শুরু করার জড়তা, অর্থাৎ তুমি যে কথাটা শুরু করবে, তুমি কি দিয়ে শুরু করবে, তোমরা সেই কথা খুঁজে পাও না। এইটা একটা কিন্তু বড় প্রবলেম। বা তোমরা ধরো একটা প্রবলেমে পড়েছো, সেই প্রবলেমটাও যে তাকে বলবে সেটাও কিন্তু তোমরা পারো না। 3 নম্বর, সবার সামনে কথা বলতে ভয় পাওয়া। ধরো অনেক ভর্তি একটা জায়গা, সেটা একটা ব্যাংকের ব্রাঞ্চ হতে পারে, যেখানে ধরো তুমি তোমার সমস্যা নিয়ে গেছো, সেখানে আরও 20 জন 30 জন মানুষ তারা নিজেদের কাজ করছে, কেউ বসে রয়েছে অপেক্ষা করছে, কেউ আবার ধরো তোমার দিকে এমনি তাকিয়ে রয়েছে। তো সামনে ব্যাংকের মানুষজন বসে রয়েছে, অফিসাররা। তুমি তোমার কথাটা বলবে যে তুমি যে কিসের জন্য এসেছো, বা তুমি এমন কিছু হয়তো জানো না, তুমি সেটা জিজ্ঞেস করতে চাইছো, কিন্তু এই 30-40 জন মানুষ হঠাৎ করে তোমার দিক তাকাবে, তারা তোমাকে নিয়ে কি ভাববে, তো সেই জন্য তুমি কথা বলতে ভয় পাও। আবার তুমি যদি স্কুল কলেজের ক্ষেত্রে আসো, একটা জিনিস বোঝানোর পর টিচার বা প্রফেসর যখন তোমাকে দাঁড় করিয়ে জিনিসটা জিজ্ঞেস করে, তখন তোমার মধ্যে একটা টেনশন কাজ করে। তুমি হয়তো মানুষটা প্রচণ্ড কনফিডেন্ট, কিন্তু ওই যে 30-40 জন বন্ধুদের সামনে তোমাকে দাঁড়িয়ে একা উত্তর দিতে হয়, এই জিনিসটাই তোমার কনফিডেন্সকে নষ্ট করে দেয়। তো সবার সামনে কথা বলতে ভয় পাওয়া, এইটা কিন্তু ইন্ট্রোভার্টদের একটা খুব বড় সমস্যা। তারা হয়তো নিজেরা প্রচণ্ড কনফিডেন্ট, বাড়ির লোকের সাথে হয়তো প্রচণ্ড ভালো কথা বলতে পারে, কিন্তু সবার সামনে তারা কিন্তু কথা বলতে পারে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সহজে না বলতে পারা। অর্থাৎ তোমার কোনো বন্ধু কিংবা তোমার কোনো পরিচিত মানুষ তোমাকে যদি কোনো সাহায্য করতে বলে, এবং সেই সাহায্যটা তোমার যদি করার কোনো উপায় না থাকে, তাহলে তো তোমার না বলে দেওয়া উচিত। কিন্তু তুমি এমন একজন মানুষ যে কিন্তু না বলতে পারে না, হ্যাঁ বলে দেয়, এবং নিজের সমস্যা করে হলেও সেই হেল্পটা, মানে তার কাজটা করে দেওয়ার চেষ্টা করে।
এটা কিন্তু একদমই উচিত নয়। তুমি যদি না পারো বা তোমার যদি নিজের কাজের ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে সরাসরি না বলে দেওয়াই উচিত। এবং 5 নম্বর যে পয়েন্টটা সমস্যার, সেটা হচ্ছে সাহায্য চাইতে অনীহা। অর্থাৎ তুমি ধরো একটা কোচিংয়ে পড়তে গিয়েছো, তুমি নিজে জল নিয়ে যাওনি, তোমার জল পিপাসা পেয়েছে, তুমি টিচারকে বলতেই পারো যে স্যার বা ম্যাম একটু জল দিন, বা তোমার পাশের কোনো বন্ধুকে বলতেই পারো, কিন্তু এই সবাই তাকাবে। সেই জন্য তোমার আর এই সাহায্যটা কিন্তু চাওয়া হয়ে ওঠে না। কিংবা ধরো তুমি পেন আনতে ভুলে গেছো, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু হঠাৎ করে পেন চাওয়া স্যারের কাছে বা ম্যাডামের কাছে বা কোনো বন্ধুদের কাছে, সেটা সবাই কেমনভাবে দেখবে, সেই একটা জিনিস তোমার মধ্যে কিন্তু কাজ করে এবং তুমি সাহায্য চাইতে অনীহা বোধ করো, যার ফলে আলটিমেটলি ক্ষতিটা তোমারই হয়। এবার এর থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে, তার জন্য কিন্তু আমি আরো 5টা পয়েন্ট করে রেখেছি। এবার চলো সেগুলো আলোচনা করি। প্রথম যেটা, তোমাকে কিন্তু বুঝতে হবে যে আহ, তোমার আচরণ মানুষ মনে রাখে না, এটা তোমাকে বুঝতে হবে এবং মাথায় ঢুকিয়ে নিতে হবে। কি বললাম? তোমার আচরণ মানুষ মনে রাখে না, অর্থাৎ তুমি স্কুলের ক্লাসে কিংবা কলেজের ক্লাসে কিংবা কোনো অফিসে কোনো ব্যাংকে গিয়ে কোনো একটা জিনিস বলতে গিয়ে একটু ভুল বললে, বা কোনো একটা জিনিস বলতে গিয়ে সামান্য তুতলে গেলে বা একটু আটকে গেল, 4-5টা লোক তোমার দিক তাকালো, তারা কিন্তু সত্যি কথা বলতে তার 5 মিনিট পরেই ঘটনাটা ভুলে যায়, বা তাদের কোনো প্রয়োজন নেই যে তোমার ওই ছোট্ট একটা মিস্টেক, ঠিক মিস্টেকও না এটা, এটা মনে রাখা। তো এইটা তোমাকে মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে হবে যে তুমি কি করছো, তোমার আচরণ, এটা কিন্তু কেউ মনে রাখে না, এটা কিন্তু মনে রাখা মানুষের কাজ নয়। এর একটা ছোট্ট উদাহরণ আমি দিই, বা তোমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। ধরো কোনোদিন তুমি একটা কলেজে বা তোমার অফিসে, তুমি যেখানে যাও প্রত্যেক দিন, সেখানে নির্দিষ্ট একটা পোশাক পরে যাও, একদিন একটা নির্দিষ্ট পোশাক পরে যাও, যেমন তোমরা যাও তেমন। তুমি যে বন্ধুর সাথে বেশি মেশো, তার সাথে তুমি মেলামেশা করো সারাদিন, করার পর বাড়ি ফেরো, ফেরার পর হঠাৎ করে সেই বন্ধুটিকে তুমি ফোন করো এবং জিজ্ঞেস করো যে আচ্ছা বলতো, আমি আজকে কী কালারের শার্ট পরেছিলাম, কিংবা আমি আজকে কী কালারের গেঞ্জি পরেছিলাম। দেখবে 99% নিশ্চিত যে সেই বন্ধুটি বা তোমার সেই সহকর্মীটি তোমার সেই জামার কালার কিন্তু বলতে পারবে না, অথচ প্রায় 8 থেকে 10 ঘন্টা বা তারও বেশি সে কিন্তু তোমার সাথেই ছিল। তাহলে ভাবো, তোমার এত বড় একটা শরীরের অংশে যে কালারটা রয়েছে জামার, সেই জিনিসটা তোমার পাশের মানুষটাই মনে রাখেনি, সেখানে তুমি কি বলতে গিয়ে একটু ভুল করেছো, কি হেঁচে দিয়েছো, কি কাশি হয়েছে, সেটা কে মনে রাখবে? তো এই ব্যাপার থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসো। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে কথা বলা প্র্যাকটিস করো। মানে তোমরা বাড়িতে অনেক কনফিডেন্ট, কিন্তু রাস্তায় কনফিডেন্স পাও না, কারণ মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। তাই তোমরা কনফিডেন্টলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ, বাড়িতে মানুষজন থাকলে, তোমাদের বাবা মা থাকলে এসব করার দরকার নেই, নিজেকে গোপন রেখে এই স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করো, মানে নিজেকে যে সেলফ ইমপ্রুভমেন্টের কাজগুলো করো। তারা যখন থাকবে না, তুমি যখন একা থাকবে বা তোমার নিজের ঘরে আয়নায়, তুমি কিন্তু এরকমভাবে স্পষ্ট উচ্চারণে খুব কনফিডেন্টের সাথে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলা প্র্যাকটিস করো। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হলো জোরে জোরে স্পষ্ট উচ্চারণে বই পড়া প্র্যাকটিস করো। তোমার কাছে নিশ্চয়ই কোনো বই রয়েছে, সেটা গল্পের বই হতে পারে, কিংবা পড়ার বই হতে পারে, অথবা খবরের কাগজ জাতীয় যা খুশি হতে পারে। সেটাকে জোরে জোরে এবং স্পষ্ট উচ্চারণে পড়ার প্র্যাকটিস করো। কেন বলছি স্পষ্ট উচ্চারণে পড়া? কারণ তুমি যত স্পষ্টভাবে কথা বলতে শিখবে, তত কিন্তু তোমার কথার গুরুত্ব মানুষ বেশি দেবে। তো একদিনে কিন্তু স্পষ্ট কথা বলা যায় না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আর প্র্যাকটিস বাড়ি থেকেই শুরু করতে হয়। তাই তুমি যদি খুব স্লো কথা বলো, তোমার কথায় যদি সেই আহ, আহ, ওজন বা উচ্চতা, ওজন বা ওয়েট যদি না থাকে, তুমি কিন্তু একদিনে তোমার কথার মধ্যে সেই গাম্ভীর্য নিয়ে আসতে পারবে না। এটা অনেক দিনের সাধনার ফল। তো সেই জন্য তোমার বাড়িতে যে বই রয়েছে, সেই বইগুলো স্পষ্ট উচ্চারণে এবং দৃঢ়তার সাথে পড়া প্র্যাকটিস করো। 4 নম্বর, প্রতিদিন অন্তত একজন
অপরিচিত মানুষের সাথে কথা বলো। দেখো, তোমরা যত অপরিচিত মানুষের সাথে কথা বলবে তত কিন্তু তোমাদের কনফিডেন্ট বাড়বে। কারণ যারা ইন্ট্রোভার্ট মানুষ তারা কিন্তু প্রত্যেকে নিজের কাছের মানুষদের সাথে বা নিজের পরিচিত মানুষদের সাথে কিন্তু যথেষ্ট এক্সট্রোভার্ট, তারা যথেষ্ট কথা বলে, কিন্তু নতুন মানুষদের সাথে কিন্তু তারা কথা বলতে ভয় পায় বা কনফিডেন্স পায় না। সেই জন্যই বলছি প্রত্যেক দিন অন্তত একজন অপরিচিত মানুষদের সাথে কথা বলো। কি কথা বলবে? কিছুই না, জাস্ট কটা বাজে, মানে ধরো তোমার কাছে ঘড়ি আছে, তুমি ঘড়িটা হাত থেকে খুলে ব্যাগে ঢুকিয়ে রাখো। তুমি কোথাও একটা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করবে যে আচ্ছা কটা বাজে, এরকম। কিংবা তুমি ধরো কোনো স্টেশনে এসছো, তুমি ধরো শিয়ালদা স্টেশনে এসছো, তুমি জানো সব কিছু, তাও হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করো আচ্ছা এই নৈহাটি লোকালটা কি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এরকম করতে 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 কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট আসবে। এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর এবং শেষ পয়েন্ট, কথা বলার আগে আকাশ পাতাল ভাববে না এবং কিছু কল্পনাও করতে যাবে না। এটাও কিন্তু তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে কথা বলা শুরু করার আগে আকাশ পাতাল ভাববে না এবং নিজের মতো নিজে কিছু কল্পনাও করবে না। অর্থাৎ আমি কথাটা বলবো, তারপরে সে কি বলবে, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে, এত কিছু ভাবার দরকার নেই, এত মাথার মধ্যে এগুলো গোলাবে না। জাস্ট যেটা যখন মনে হবে সামনে যে থাকবে তাকে জিজ্ঞেস করবে। ধরো তুমি জানো না যে এই ট্রেনটা কোথায় আসবে, তোমার পাশে অনেকে দাঁড়িয়ে রয়েছে, একজন তোমার একটু কাছে দাঁড়িয়ে রয়েছে, তাকে তুমি জিজ্ঞেস করবে যে আচ্ছা এই ট্রেনটা কি এই লাইনে আসবে। তুমি অনেকক্ষণ ধরে ভাবছো জিজ্ঞেস করবো করবো করবো, এত কিছু ভাবার দরকার নেই। যেই মুহূর্তে মনে হবে যে সাহায্যের প্রয়োজন তাকে জিজ্ঞেস করবে যে হ্যালো আচ্ছা এই ট্রেনটা কি এই লাইনেই আসবে, এরকমভাবে স্মার্টলি কথা বলবে। তো এখানেই আমাদের ভিডিওর এই টপিকটা শেষ হলো, যেখানে আমরা 5টা সমস্যা এবং 5টা সমাধানের কথা আলোচনা করলাম। আর আরেকটা কথা সবার শেষে বলি যে এই জিনিসটি কিন্তু একদিনে ঠিক করার বিষয় নয়, এর পেছনে সময় লাগবে। তোমরা এই যে 5টা টপিক আমি যেগুলো বললাম, এই 5টা টপিক প্রত্যেক দিন করার চেষ্টা করো। দেখবে আজ না হোক কাল, না হোক পরশু, অথবা সামনের বছর এই সময় তোমরা দেখবে একটা পজিশনে পৌঁছবে, একটা জায়গায় পৌঁছবে যেখানে অপরিচিত মানুষের সাথে কথা বলার জন্য আর কনফিডেন্টের অভাব হবে না। তো চলো, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে কনফিডেন্ট থেকো। আর এই চ্যানেলটায় যদি নতুন হও তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চলো, গুড বাই।